আসসালামু আলাইকুম। ইসলামের প্রথম মুয়াজ্জিন হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু জন্ম নেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। জাতিতে তিনি একজন আফ্রো আরব। পিতার নাম রাবা এবং মায়ের নাম হামামা। তার পিতা একজন কৃতদাস হলেও তার মা ছিলেন শাহজাদি। শাহজাদি কেমন করে গোলামের স্ত্রী হলো সেটা জানতে হলে আমাদের আরেকটু পিছনে ফিরে যেতে হবে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। সেই বছরই আবিসিনিয়ার বাদশা আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরীকে আক্রমণ করেন। হস্তি বাহিনীর ভয়ে আরবরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাহ নিজেই। হস্তি বাহিনী সহ আব্রাহা পরাস্ত হলো। এই ঘটনার কথা তুলে ধরা হয়েছে পবিত্র আল কোরআনে সূরা ফিলে। ফিল শব্দের অর্থ হাতি। যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহা সমস্ত বাহিনী পালিয়ে গেল। যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হলো। এই বন্দীদেরই একজন ছিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু এর মা হামামা। হামামা ছিলেন স্বয়ং বাদশা আব্রাহার ভাতিজি, কিন্তু ভাগ্যের ফেরে হলেন দাসী। সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খলফের ঘরে তার স্থান হলো বাদী হিসেবে। সেখানেই আবিসিনিয়ার আরেক দাস রাবাহ কাজ করতেন। তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে জন্ম নেন ইসলামের একনিষ্ঠ কাণ্ডারি হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর চেহারা মোবারকের যে বর্ণনা বিভিন্ন পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ রয়েছে তা থেকে জানা যায় একজন আফ্রো আরব হিসেবে তার গায়ের রং ছিল কালো, দেহের গঠন ছিল লম্বা, মাথার ঘন কালো চুলে তিনি লাল খিজাব ব্যবহার করতেন। বাবা মায়ের স্নেহের ছায় শিশু বিলাল বড় হচ্ছিলেন। হঠাৎ করেই বিলালকে এতিম করে তার বাবা মা দুজনেই পাড়ি জমান না ফেরার দেশে। এর আগে বিলালকে রেখে যান মনিব খলফের কাছে। একজন কৃতদাসের ছেলে হিসেবে তাকেও কৃতদাস হতে হয়েছিল। বিলাল সেভাবেই চলছিলেন। একদিন মারা গেলেন খলফ। মনিব হলেন খলফের পুত্র উমাইয়া। উমাইয়া ছিলেন নির্মম। বিলালের উপর নেমে আসলো অকথ্য নির্যাতন। কিশোর বিলাল রাদিয়াল্লাহু আনহু এর কাজের এতটুকু ভুল ত্রুটি পেলেই তার উপর অসহ্য নির্যাতন চালাতেন উমাইয়া। জুলুম আর অত্যাচারের মাত্রা দিন দিন বেড়ে গেল বিলালের উপরে। এর নাম মানুষের জীবন নয়। মানুষ বাঁচতে হলে মানুষের মতনই সম্মান নিয়ে বাঁচতে হবে। দুঃখের কথা মাথা উঁচু করে বাঁচার স্বপ্নের কথা বলতেন বন্ধু আম্মার ইবনে ইয়াসিন রাদিয়াল্লাহু আনহু এর কাছে। আম্মার রাদিয়াল্লাহু আনহু ও তারই মতো একজন হতভাগ্য কৃতদাস। আম্মার রাদিয়াল্লাহু আনহু পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতেই স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর। হজরত আম্মার রাদিয়াল্লাহু আনহু এর কাছে বিলাল রাদিয়াল্লাহু আনহু শুনলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন। একসময় সেটাই করলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের খবর চাপা রইল না। মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন। বিলালের উপর চালানো হলো অত্যাচারের মাত্রা আরো বেশি। তাকে বলা হলো জন্তুর মতো চার পায়ে চলাফেরা করার জন্য। আদেশ অমান্য করলেই শাস্তি। কখনো বা বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দিতেন। ছেলেরা তাকে মক্কার রাস্তায় রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যায়। এবার বিলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপরে চিৎ করে শুয়ে রাখা হলো। বন্ধ করা হলো খাবার। চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করা হলো। ক্ষত বিখ্যাত দেহে ছিটিয়ে দেওয়া হলো লবণ। অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটিবারের জন্যেও। মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবে। বিলালের উপর এই ভয়াবহ নির্যাতনের খবর গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কেঁদে উঠল তার অন্তর। ভাবতে লাগলেন কি করা যায়। সাহাবীদের সাথে আলোচনা করলেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যেমন করেই হোক আমি হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। যত টাকা লাগে আমি দেব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন উমাইয়ার কাছে, কিন্তু উমাইয়া জানতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি বুঝতে পারলেন আবু বকর বিলালকে ক্রয় করে মুক্ত করে দেবেন। তাই তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রস্তাবে রাজি হলেন না। হতাশ মনে ফিরে এলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবার এগিয়ে এলেন নবীজির চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন আমি যেহেতু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করিনি, তাই উমাইয়া আমার কাছে বিলালকে বিক্রি করে দাও।
তাই হলো। উমাইয়া রাজি হলেন, তবে অর্থ নয়, তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে, তাই সে পেল। এই প্রথম মুক্তির স্বাদ পেলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্যে তার জীবন শুরু হলো নতুন করে। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা কয়েকজন। প্রায়শই আক্রমণ চালানো হতো তাদের উপর। তাই নবীজি আদেশ দিলেন আবিসিনিয়ায় হিজরতের। সবাই বিলালকে অনুরোধ করল তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না। এর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন। কিছুদিন পরের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সফরে গেলেন। নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হলো, কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে। কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলেন সবাই। একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবা আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু স্বপ্নাদেশের মাধ্যমে আজানের কথা শুনতে পেলেন। নবীজিকে শোনাতেই তা তার পছন্দ হলো। তিনি আব্দুল্লাহ বিন জায়েদকে আদেশ দিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য। বিলাল রাদিয়াল্লাহু আনহু এর কণ্ঠস্বর অত্যন্ত সুরেলা এবং মিষ্টি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিলাল হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন। তারপর থেকে বিলালের আজানে আল্লাহর দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলমান। তার আজানে মন এক অদ্ভুত পবিত্রতায় ছুঁয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগ পর্যন্ত মসজিদে নববীতে একটানা 11 বছর আজান দিয়েছিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু। বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রতি তার ভালোবাসা, ত্যাগ আর নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন হওয়ার গৌরব। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং প্রায় সমস্ত সাহাবাদেরই প্রিয়ভাজন ছিলেন। নবীজিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। একসময় অসুস্থ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। শোকে বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে চলে যেতে চাইলেন, কিন্তু খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর অনুরোধে মদিনায় থেকে গেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যতদিন বেঁচে ছিলেন তার মুখে কোনো হাসি ছিল না। বন্ধ করে দিলেন আজান দেওয়া। সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পাড়ি জমালেন। বীরত্বের সাথে অংশ নিলেন জিহাদে। ভাগ্যের এমনই লীলা খেলা যে উমাইয়ার হাতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দিনের পর দিন যে অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে, সেই উমাইয়ার মৃত্যু হলো বিলাল রাদিয়াল্লাহু আনহুর হাতে। লোকে তার সুমধুর কণ্ঠের আজান শুনতে চাইত, কিন্তু তিনি রাজি হতেন না। শেষমেশ খলিফার অনুরোধ রাখতে গিয়ে রাজি হলেন ঠিকই, কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার সাথে সাথেই বেহুশ হয়ে গেলেন বিলাল। তারপর তার আজান দেওয়া একেবারে বন্ধ হয়ে গেল। যেখানে তার প্রাণের নবী নেই সেখানে তিনি কেমন করে আজান দেবেন? আজান দেওয়ার জন্য অনুরোধ করলে বলতেন, আমি যখন আজান দেব তখন আশহাদু আল্লাহ ইলাহা বলার সময় পর্যন্ত ঠিক থাকতে পারলেও এরপরে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সময় মসজিদের মিম্বারের দিকে তাকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন না, তখন সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। তবুও সাহাবীরা তাকে অনুরোধ করলে কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু আগের মতোই নিশ্চল। নবীজির দুই দৌহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ধরলেন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দিতে অনুরোধের জন্য। তাদের অনুরোধ বিলাল রাদিয়াল্লাহু আনহু ফেলতে পারলেন না। এই ছিল তার শেষ আজান। এই আজান তিনি আর শেষ করতে পারেননি। আজানের মাঝেই অজ্ঞান হয়ে যান তিনি এবং সেখানেই তিনি মারা যান। ফাওলানে বিলাল রাদিয়াল্লাহু আনহুর কবর মোবারক। এরপর মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া তার জীবন অসহীন হয়ে পড়লেন। একসময় চিরবিদায়ের ডাক এলো। দামেস্কের ফাওলান নামক স্থানে 641 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। দাফন করা হলো ফাওলানের বাবুস সাগির গোরস্থানে। আল্লাহর রাস্তা আর নিজের আদর্শের জন্য আমরণ লড়াই করে যাওয়া সেই অকুতোভয় বীর সৈনিক আজও সেখানেই চিরনিদ্রায় শায়িত আছেন। যতদিন এই আজানের ধ্বনি বাজবে ততদিন তিনি বেঁচে থাকবেন মানুষের অন্তরে।